কুমিল্লার দুই ছেলে 2014 সালের 17ই ফেব্রুয়ারি 2014 সালের 17ই ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নিউজ। কুমিল্লার দুই ছেলে, একজনের নাম শামীম আর একজনের নাম শাহিন, দুইজনে মিলে মাকে গৌর নদীর পারে ফেলে দিয়ে আসলো মাঘ মাসের শীতের মধ্যে। আবার ভাইয়েরা, লোকেরা দেখে মহিলা রাস্তাঘাট চিনে না, ঠিক মতো ঠিকানাও বলতে পারে না। কোন কোন শীতের মধ্যে মা গৌর নদীর পাড়ের মধ্যে পড়ে যখন কাঁপতেছিল, পত্রিকার মধ্যে ছবি দিয়া নিউজ করা হলো, কে এই বুড়ি মায়ের অভিভাবক, তোমরা এসে নিয়ে যাও। কেউ আনতে গেল না। কিছুদিন পরে গাজীপুর থেকে বৃদ্ধাশ্রমের লোকেরা আসলো, সাংবাদিক আসলো, পুলিশ আসলো মহিলাটাকে বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য। যখন নাকি মহিলাটার গায়ের মধ্যে নতুন কাপড় পরাইয়া অ্যাম্বুলেন্সে ওঠায় হাসপাতালের বৃদ্ধাশ্রমে নেওয়ার জন্য, তখন জিজ্ঞেস করে, মা গো মা, তোমার সন্তানরা যে তোমাকে ফেলে গেল, 9 দিন হয়ে গেল, তুমি খাওয়া নাই, নাওয়া নাই, ঘুম নাই, শীতের মধ্যে কষ্ট করেছো গো মা, তুমি তোমার সন্তানদের ব্যাপারে কিছু বলবানি? তখন বৃদ্ধ মা জবান দিয়া কয়, আল্লাহ ওদেরকে ভালো রাখো। কন্যা সুবহানাল্লাহ। এমন দরদি কোথায় পাইবারে? মারে ফেলে দিল, মা সন্তানকে বলে না। কথা বলেন ঠিক কিনা? এ মায়ের খেদমত করলে ওলি হওয়া যায়, এ মায়ের খেদমত না করলে অলিগিরি বাতিল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ মায়ের খেদমত করলে ওলি হওয়া যায়, আর খেদমত না করলে অলিগিরি বাতিল হয়ে যায়, ছুটে যায়। নিজের মন গড়া কথা বলছি না, আল্লাহর নবীর হাদিস থেকে বলছি, সহিহ বুখারীর হাদিস। আল্লাহর নবী বলেন, 3 জন শিশু মায়ের কুলে থেকে কথা বলেছিল। এইরকম একজন শিশুর নাম আল্লাহর নবী বলতে গিয়ে একটা ঘটনা বললেন, শোনো। বনি ইসরাইলের যুগে, আগেকার যুগে একজন আল্লাহর ওলি ছিল, নাম ছিল জুরাইজ। নাম কি? হযরতে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি। উনি ওনার বাড়ি থেকে একটু দূরে পাহাড়ের মধ্যে একটা ছোট্ট খানকা বানাইলেন। মাটি দিয়ে খানকা বানাইয়া জুরাইজ ওখানে যাইয়া আল্লাহর ইবাদত করত, যাতে করে কেউ ডিস্টার্ব না করে। রাতের বেলা জুরাইজ ওখানে গিয়া আল্লাহর জিকির করত, তাহাজ্জুদের নামাজ পড়ত। লোকেরা জুরাইজকে জামানার সবচেয়ে বড় ওলি বলে জানত। একদিন জুরাইজের আম্মা রাতের অন্ধকারে হাঁটতে হাঁটতে গেলেন, গিয়া ওই খানকার বাহির থেকে ভিতরে কি করে জুরাইজ দেখলেন না অন্ধকার। পেছন থেকে মা ডাক দিল, ও বাবা জুরাইজ। যখন জুরাইজ কয়া ডাক দিছে, জুরাইজের কানের মধ্যে আওয়াজ চলে গেছে। হযরতে জুরাইজ আল্লাহর দরবারে ডাক দিয়া কো, আল্লাহ, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা ডাকে, আমি কি করব? উনি নামাজ ছাড়লেন না, নামাজের ভিতরেই রয়ে গেলেন। জুরাইজের মা বুঝলো না কেন জুরাইজ জবাব দিল না। দ্বিতীয়বার জুরাইজের মা আরেকটা ডাক দিল, ও বাবা জুরাইজ। জুরাইজ তখনও কো, আল্লাহ, একদিকে আমার নামাজ, আরেকদিকে আমার মা, আমি কি করব? নামাজ ছাড়লেন না, নামাজ পড়তে থাকলেন, মায়ের ডাকে জবাব দিলেন না। 3 নম্বরে মা যখন আরেকটা ডাক দিল, জুরাইজ নামাজে থাকার কারণে জবাব দিতে পারল না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নামাজ পড়তে ছিল জুরাইজ। আল্লাহর কাজ করার কারণে জুরাইজ মায়ের ডাকে জবাব দিতে পারল না। কিন্তু মা জানলো না কেন জবাব দিতে পারল না। পেছন দিক থেকে মা 2টা ঠোঁট নাইরা বলছেন, আল্লাহ, যেই জুরাইজ মায়ের ডাকে জবাব দিল না, মরার আগে যেন ওগলা বেশ্যা মহিলার মুখ না দেখে না মরে। কন্যা নাউযুবিল্লাহ। মরার আগে যেন ওগলা বেশ্যা মহিলার সাথে জুরাইজের সাক্ষাৎ হয়, আর পরে যেন মরে।
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ফেরেশতারা মামলা চালায়া দাও, জুরাইজকে মামলার আসামি বানায়া দাও। ফেরেশতারা কয়, আল্লাহ, জুরাইজ তো আপনার ইবাদত করতেছে, আপনার গোলামি করতে গিয়া মায়ের ডাকে জবাব দিতে পারছে না। এটা জুরাইজের মা না জানলেও তো আপনি তো জানেন। আল্লাহ, আপনার কাজ যেই লোকটা করে এই লোকটার বিরুদ্ধে মামলা কেমন হয়? আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি দুনিয়ার মানুষ যখন দোয়া করে তখন যাচাই করি তার দোয়াটা কতটুকু ঠিক বেঠিক, তারপরে আমি অ্যাকশনে যাই। কিন্তু মা আর বাবা যখন দোয়া করে আমি আল্লাহ তখন মামলার যাচাই করি না, মামলা শুরু করে দিই। সুবহানাল্লাহ। ওই যে এক লোক সবে কদরের রাত্রে গিয়া সেটা কইতেছে, আল্লাহ, এমুকের ঘোড়াটা চাইছিলাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য, দিছে না। হুজুর কইছে আজকে দোয়া করলে বিলে কবুল, আল্লাহ এমুকের ঘোড়াটা যেন মরে। সারা রাত কদরের রাত্রি উদযাপন কইরা গিয়া ঘুমাইছে। মা গিয়া ডাকে, ও বেটা উঠো না, দরজাটা খোলো না, গাবিটা বাইর করতে হবে না। এবার চোখ কসলাইতে কসলাইতে গিয়া গরুর ঘরের দরজা খুলছে, খুললা দেখে নিজের গাবি খান মরে আছে। তো বেটা কইতেছে, আল্লাহ তুমি ঘোড়াও ছিল না, গাবিও। সারা রাত কইলাম ঘোড়ার কথা আর মরে গেল আমার গাবি। কেন? কারণ আল্লাহ অন্যায়ভাবে দোয়া করলে এই দোয়া কবুল করে না। কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে এমন একটা ঘটনা আছে, বালাম বাউরা নামে আল্লাহর একজন মস্ত বড় ওলি ছিল, যেই লোকটা দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যেত। মুসা নবীর বিরুদ্ধে, মুসা নবীর শত্রুরা চিন্তা করলো মুসা নবীর বিরুদ্ধে অস্ত্র ধরে লাভ কি, যুদ্ধ করে লাভ কি, চলো ওই আল্লাহর বান্দারে দিয়ে একটা দোয়া করাই দেই, মুসা নবী এমনিতেই তো নিঃশেষ হয়ে যাইব, বর্ষ হয়ে যাইব। গ্যাস এরা বালাম বাউরারে দলল, দোয়া করেন মুসা নবীর বিরুদ্ধে। বালাম বাউরা কো, আমার সে মুসা নবীর পাওয়ার বেশি, এখানে আমি দোয়া করলে কোনো লাভ হবে না। শেষ পর্যন্ত ওরা চলে বলে কৌশলে দোয়া করাইল। কিন্তু আল্লাহ তাআলা বলেন কোরআনে যে আল্লাহ তাআলা ওই অলির অলিগিরি তো কেটে দিলেন, উল্টা এই অলির জিহ্বাটাকে আল্লাহ কুকুরের মতন করে লম্বা করে দিয়েছেন। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল উল্টা পাল্টা দোয়া করলে আমার আল্লাহ। জুরাইজের মা ঠুট নেড়ে বলল, মরার আগে যেন বেশ্যার লগে দেখা হয়। আল্লাহ রাব্বুল আলামিন মামলা গ্রহণ করে নিলেন। ওই এলাকার একটা বেশ্যা মহিলা একটা ছোট্ট শিশু বাচ্চাকে কুলি নিয়ে ওই দেশের বাদশার দরবারে হাজির হইয়া বলেন, বাদশা গো, একটা মামলা লইয়া আইছি। কি মামলা গো? কয়, তোমরা যারে জামানার সবচেয়ে বড় অলি বলো, আসলে তিনি অলি না। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট। উনি রাতের বেলা খানকার মধ্যে গিয়া জিকির করে না, তাহাজ্জুদ পড়ে না। আমার মতন যুবতী নারীদেরকে ধরে ধরে নিয়ে ওখানে অপকর্ম করে। ও বাদশা, আমার কুলের যে সন্তানই অপকর্মের ফসল, আপনি জুরাইজকে ডেকে আনুন আর আমার সন্তানের পিতার অধিকার আদায় করে দেন। কন্যা নাউযুবিল্লাহ। বাদশা চিন্তায় পড়ে গেল, এত বড় আল্লাহর ওলির বিরুদ্ধে দর্শনের অভিযোগ, কি করা যাবে? মামলা তো মামলা। বাদশা বলে দিল, ও সেপাইরা, আমার জুরাইজকে এমনভাবে ধরে আনবা পাও যেন মাটিতে না লাগে, আর জুরাইজের খানকা ব্যঙ্গে মাটির সাথে মিশাইয়া দিবা। আমরার দেশে কিছু পোলাপান স্লোগান দেয়নি না, দেয় না, বন্ডদের আস্তানা, ব্যাঙ্গে দাও, গড়িয়ে দাও। বাদশা ক, জুরাইজ বন্ড, কাজেই তার আস্তানা থাকা যাবে না। বাদশার হুকুম পাইয়া বাদশার সিপাহীরা গিয়া জুরাইজকে ধরে আনলো। জুরাইজকে ধরে এনে যখন বাদশার দরবারে হাজির করলো, জুরাইজ জিজ্ঞেস করে, ও বাদশা, কেন আমাকে ধরে এনেছ? আমার কি অপরাধ? বাদশা কো, ওই যে মহিলা, ওই মহিলা বলছে তুমি তার সাথে জেনা করেছ, তার সন্তান জন্ম হয়েছে, সে তার সন্তানের অধিকার চায়, পিতার পরিচয় চায়। যখন এই কথা বলছে হযরতে জুরাইজ,
আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে একটা ডাক দিয়া কো, আল্লাহ আমি জোরাইজ জিন্দিগিতে যেই মহিলার চেহারা দেখলাম না, ওই মহিলা আমার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিল। আল্লাহ তুমি ছাড়া আমার কোনো উপায় নাই। কন্যা সুবহানাল্লাহ। যখন নাকি জুরাইজকে বাদশার দরবারে হাজির করা হলো, এমন সময় জুরাইজের মায়ের কাছে আওয়াজ গেল, ও জুরাইজের মা, শুনছনি তোমার সন্তানকে ধর্ষণের মামলায় রাজার আদালতে হাজির করা হয়েছে। যখন নাকি কথা কইছে, মায়ের মনে বাড়ি দিছে, ডাক দিয়া কো, আমার ছেলে সন্ত্রাস না, আমার ছেলে জিনাকার না, আমার ছেলেকে কেন ধর্ষণের মামলার আসামি করা হলো? হঠাৎ করে মনে হইল একদিন যে ঠুট নাইরা আল্লাহর দরবারে বিচার দিছিল। হঠাৎ করে মনে হইছে, আরে আমি যে একদিন ঠুট নাইরে কইছিলাম, এটা কি আল্লাহ শুননা লাইছে? এটা কি আল্লাহ কবুল করে লাইছে? কারণ মহিলার একটা স্বভাব হইল, করে সম করে, কিন্তু পরে দেখবেন আর জাগাত। বাচ্চা একটা দুষ্টামি করে, দেখবেন ফিডের মধ্যে আচ্ছা মতো করে উগলা দিছে কিল, কিল খেয়ে যখন সন্তান চোখ উল্টাই দিছে দম জাগা, বেডি জোরে চিল্লান মারছে, তোমরা কালাগো তাড়াতাড়ি এও না, আমার ফুত্ত ময়রা জাগাগো। বেডি এর দৌড়ে মাথাত পানি টানি দিয়া ফাঁকা দিয়া বাতাস টাতাস করে তখন ফুলারে সোজা করছে। এরপরে জিগা, ও তুই যদি তোর মায়া লাগে ময়রা জাগা, তৈলে তো জোরে কিল দেশ কেড়ে। বেডি কাগো আমি তো আসতে দিছিলাম, জানছিলাম নি এটা যে এত জোরে লাগবো। জোরাইজের মা ডাক দিয়ে কো, আল্লাহ আল্লাহ তুমি বুঝি কিছুই বাদ দেও না। আমি মা তো জোরাইজের জন্য বদদুয়া দিছিলাম না, এমনিতেই ঠুট নাইর একটা কথা বলছিলাম, এটাও কি তোমার শোনা লাগে রে আল্লাহ? আল্লাহ আমি মা সাক্ষী দিতেছি, আমার জুরাইজ জিনাকার না, আমার জুরাইজ ধর্ষণের আসামি না। আল্লাহ তুমি আমার জুরাইজকে এই ধর্ষণের মামলা থেকে উদ্ধার করে দাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, ফেরেশতা আসামি জামিন করে নিয়ে আসো। ফেরেশতা কো, আল্লাহ কেমনে আনাম? কয় না, কারণ যে মামলা করছিল হে যেহেতু মামলা উঠাই লইছে, আমার হাকিমের তো কোনো কাজ নাই, কাজ শেষ, মামলাটা খালাস করে আসামিটা উদ্ধার করে নিয়ে আসো। জিবরাইল ডাক দেখো, আল্লাহ কি করতে হবে আসামি খালাস করার জন্য? আমার আল্লাহ বলে দিলেন, যাও ফেরেশতা যাও, আমার জুরাইজকে গিয়া বলো, জুরাইজের শাহাদাত আঙ্গুলিটা দিয়া ওই কোলের ছোট্ট শিশুটার পেটের মধ্যে একটা খুসা দিয়া যেন জিজ্ঞেস করে, ওরে বাবু চুপ করে আছো কেন? বলো তোমার বাবাকে। আমি আল্লাহ কুলের শিশুর জবান দিয়া তার বাবার পরিচয় বের করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যার হয়ে যান সব তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা বাবারা, ফেরেশতা গিয়ে দেখে জুরাইজ কান্দে, একেবারে থমথমে অবস্থা, নীরব পরিবেশ। ডাক দিয়া ফেরেশতা কো, জুরাইজ কান্দ কেন? তোমার কান্নার সময় শেষ হয়ে গেছে, তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে, তুমি আসামি থেকে খালাস পেয়ে গেছো। ডাক দিয়া কো, কেমনে খালাস পাবো? ফেরেশতা কো, তোমার শাহাদাত আঙ্গুলি দিয়া দরবারের মধ্যে ওই বালকটার পেটের মধ্যে খুসা দিয়া জিজ্ঞেস করো, ওরে বাবু তোর বাবাকে? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন ওই শিশু বাচ্চার জবান দিয়া আল্লাহ তার বাবার পরিচয় বের করে দেবে। যখন জুরাইজ খুঁচা দিতে গেল, দরবারবর্তী লোকেরা কো, জুরাইজ পাগল হয়ে গেছে, এই কুলের শিশু বুঝি কথা বলতে পারে? জুরাইজ পাগল হয়েছে, এই শিশু বাচ্চা কথা বলতে পারে? এটা কি বলবে? আল্লাহর হুকুমে আল্লাহর ওলি জুরাইজ যখন ওই ছোট্ট বাচ্চাটার পেটের মধ্যে খুঁচা দিয়া জিজ্ঞেস করলো, ওরে বাবু বলো তোর বাবার পরিচয় কি? দরবারবর্তী মানুষের সামনে ছোট্ট বাচ্চাটা মায়ের কুল থেকে ডাক দিয়া কো, ও বাচ্চা শোনো,
এই আমার মায়ের সাথে এই জুরাইজের কোনো সম্পর্ক নাই। জুরাইজ কোনোদিন আমার মায়ের চেহারাও দেখছে না। কিছু লোক টাকা দিয়া জুরাইজের প্রতি বিদ্বেষী হইয়া তার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য আমার মারে আনছে। আমার মা যৌবনের জ্বালা মিটানোর জন্য জঙ্গলে একজন রাখালের সাথে জেনা করছে। আমি রাখালের সন্তান, জুরাইজের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সুবহানাল্লাহ। বাদশা ডাক দিয়া আমার জোরাইজ রে পালখিয়ান আইনার পরে কান্দ করে লইয়া যা, আর আমার জোরাইজের মাটির খানকা বাংসস আল্লাহর ওলির খানকাটাকে আমি বাদশার স্বর্ণ দিয়া বানিয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আসামি হইছেও মায়ের দোয়ায়, আবার খালাসও পাইছে বউর দোয়ায়। মনে নাকি আমরা তো মার দোয়ার চেয়ে বউর দোয়া একটু বেশি দিতাম। দুই বন্ধু মিলে বিয়ে করছে নতুন, দুই বন্ধু মিলে এলাকার চাষটলো বসছে। বৈশাখ দোস্ত আমি তো বিয়ে করছি বুয়া বাড়িতে। তো কি হয়েছে দোস্ত? আরে বুয়া বাড়ির মেয়ের গুণই আলাদা। এলাকায় বুয়া বাড়ির কেউ থাকলে আবার মাইন্ড করেন না, হুজুর হগল ধরে তুই আমরা ধরলো রে দোস্ত, বুয়া বাড়ির মেয়ের গুণই আলাদা। কি হয়েছে রে? দোস্ত আমি ঢাকা থেকে আসার সময় এক হালি কমলা এনেছি। আব্বা আম্মা আমি আর আমার বউ 4 জন মানুষ, মাথা পিছে একটা করে। আম্মা আমার দিল, আমার তো আমি খাইয়ে লইলাম, বউর কথা মনে করলাম না। কিন্তু যখন রাতের বেলা শুইতে গেলাম দেখি বউ নিয়ে কমলার গুয়া আমার মুখের মধ্যে যাইতা ঢুকাইতেছে। জিগাইলাম তুমি খাও নাই? তোমারে সারা আমার ফেডের ভিতরে যায়নি। দোস্ত দেখছ বুয়া বাড়ির মেয়ের কি গুণ? তো ওইটা দেখে যে সর্বনাশ, বুয়া বাড়ির জামাই উফরে জায়গা তাই নিছে। তো তাইন দোস্ত আমি তো বিয়া করছি চৌধুরী বাড়ির। কি হয়েছে? চৌধুরী বাড়ির মেয়ের গুণই আলাদা। আরে কি হয়েছে এটা তো কইবি। দোস্ত কইছিলাম ঢাকা থেকে ফিরবো শুক্রবারে, কিন্তু এক কাজে আটকায় গেলাম। আইতে আইতে আইলাম পরের শুক্রবারে 8 দিন পর। কিন্তু আইসা দেখি রাত্রের বেলা ওই পিঠা যে বানাইছিল পিঠা একেবারে সাতটায় গেছে গা। এই পিঠা নিয়ে আমার মুখের মধ্যে দিতেছে। জিগাইলাম ঘটনা কি? এরকম পচা বাসি পিঠা আমার মুখে কেন? 1 সপ্তাহ ধরে তোমার জন্য খাই না, রাইখা দিছি, এজন্য খাও। দোস্ত দেখছো নি চৌধুরী বাড়ির মেয়ের কি গুণ? 1 সপ্তাহ পর্যন্ত আমার জন্য খাইছে না। যখন এইটুকুন বলছে, পেছনে এরকম মুরব্বী সাইজের 2-3 জন লোক বসা ছিল। একজন ডাক দিয়ে মামু মামু কার প্রশংসা করো? বউয়ের। মামু কোয়েন না, চৌধুরী বাড়ির মেয়ের গুণ হয়ে আলাদা। তো মামু কইতাছে বাবু অত বেশি গুণ গাইও না, পরীক্ষা করলে কিন্তু বউ পাওয়া যেত না। আমাদের সমাজে একটা কথা আছে, আম পাকলে মিঠা হয়, জাম পাকলে মিঠা হয়, আর মানুষ পাকলে, কথা কর, মানুষ পাকলে তিতা হয়। কাজে এই মুরব্বীরা যখন মাঝে মাঝে কথা কয় তখন আমাদের যুবকদের কাছে তিতা লাগে। কথা কন ঠিক কিনা? চৌধুরী বাড়ির মেয়ে জামাই না মামু পরীক্ষা করলেও টিকবো। যখন এই কথা কইছে মামু তৈলে মামু একটা বাজি ধরে লাও, পরীক্ষা একটা কইরা লাই। মামু কন? তুমি সন্ধ্যার পরে বাড়িতে যাইবা, বাড়িতে গিয়ে বুকের বাম দিকে চাপটা ধরে একটা চিৎকার দিবা, মা গো গেলাম গো, কই ওই শুয়ে যাইবা গা, বাপখানা এমন যেন তুমি মরেই গেছো। এই মরণটার নাম কি? স্ট্রোক। আমাদের সমাজে এখন বুকে হাত দিয়ে যে চট করে মরে যায়, মরণের নাম কি? স্ট্রোক করা, হার্ট অ্যাটাক করা। কি হইব? মরবি না, মরার বান ধরবি, বাকিটা আমি করব। তো বাইক না শেখানো মতো বাড়ির কাছে গেছে, গিয়া বুকের মধ্যে হাত দিয়ে কইতেছে মা গো গেলাম গো, কই একেবারে মাটিতে শুয়ে গেছে গা। যখন শুয়ে গেছে এই ছেলেটার বাবা নাই, শুধু মা একা। মা একটা দৌড় দিছে, আল্লাহ ও আমার ভূতের কি হইছে? আমার ছেলে কি স্ট্রোক করে মরে গেল? মা পাগলের মতন দৌড়ে গেছে, ছেলের আন্দাজে ধরছে, বউ দৌড় দিছে। কারণ ওগুলা প্রেস্টিজ আছে না, দৌড় যদি না দে মানুষ কইব বেডির জামাইটা মরে গেল গা, বেডি একটা দৌড় দিল না। তো বেডিও দৌড় দেয় আর মনে মনে একটু গুনগুন করে কান্দে, কিন্তু ভিতরে আর একটা চিন্তা, এটা কি মাইনসে কইব বলে মেয়েটা মনে কুলুক খুন্না, বিয়াটা হইলো 1 বছরও গেল না, জামাইটারে খেলিছে।
দুইজনে মিল্লা গরো আনছে, মুইরা তো গেছে গা বাপ সাপ দেখা যায়। এমন সময় ওই মামা একটা সিরা কাপড় গায়ে দিয়া একটা ব্যাগ হাতে লইয়া ফকিরের বেশ ধরে সে বাড়ির কোনায় দাঁড়াইয়া ডাক দিছে, মা গো মা, আমি একজন ফকির গো মা, 3 দিন ধরে কিছু খাই না গো মা, দে না গো মা, কিছু দে। যখন এই কথা কইছে তখন ওই বৃদ্ধ মহিলাটা ছেলেটার মাটা একটা দৌড় দিছে, গিয়া কো ফকির বাবা রে, ফকির বাবা, আমার ছেলেটা মইরা জায়গা রে বাবা, আমার একটা মাত্র ফুত, তুমি আমার পুত্রে ভালো করে দিয়া যাও। ফকির বেটা কো মা গো, আমি ফকির মানুষ, হাঁটলেই লাভ, তোমার ফুত মরল কি বাঁচলো এটা দেখার সময় আমার, কারণ প্রথম কথাই গেলে তো সন্দেহ ঢুকবো, এই জন্য একটু টান লইছে। কয় না রে বেটা, আমার ফুট বালা করে দিয়ে দাউন লাগবো, নাইলে তুই যাইতারতি না। শেষ পর্যন্ত ঢুকছে, ঢুকা পাও থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে কো মা, মা গো, এই রোগটা নতুন আইছে গো মা, এই রোগের চিকিৎসা বড় জটিল। বেডি কো তুমি যখন রোগ চিনছ তাইলে চিকিৎসাও তুমি দিতে পারবা। বেটা ডাক দিয়া কো মা, এই রোগের চিকিৎসাটা একটু অন্যরকম। বেডি কো কিরকম? কয় আমি যদি ব্যবস্থা করি, ফু দেই, তাইলে মরা মানুষটা জিন্দা হইব, কিন্তু যেই মানুষটার শরীরে আমি ফু দেমু ওই জিন্দা মানুষটা মরে দেব গা। যখন এই কথা কইছে, আগের চাইতে আওয়াজ কম না বেশি? আগের থেকে আওয়াজটা একটু কমছে, কারণ নিজের জীবন দিয়ে আনা ইলারে ফিরেই দিব। মা পাগলিনী ডাক দিয়ে বলে, ও ফকির বাবা রে, ও ফকির বাবা, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার দুনিয়ার স্বাদ মিটে গেছে, আমার আর বেঁচে থাকার কোনো দরকার নেই। আমার ছেলেটা বিয়ে করেছে, মাত্র 6 মাস হয়েছে, এখনো দুনিয়ার স্বাদ, দুনিয়ার মজাটা ঠিক মতো ভোগ করতে পারে নাই। ফকির বাবা আমার শরীরে ফু দে, আমি মরে যাই, আমার ছেলেটা জিন্দা হইয়া বউ নিয়ে সুখে জিন্দেগি করো। কন্যা সুবহানাল্লাহ। এমন মা আসেনি না নাই? কথা বলেন, আসেনি না নাই? আছে, এখনো মায়েরা কান্দে, আমার জীবন নিয়া যাও, আমার সন্তানের হায়াত বাড়ায়া দাও। একমাত্র মা আর বাবা বলে, জিন্দিগি তার কোনো মানুষ এমন কথা বলে না। ফকির বেড়াকে সর্বনাশ, আইলাম তো বউ পরীক্ষা করতাম, মোহন্তি মা এফরে লাভ দিয়া পরীক্ষা করুম কেমনে। ফকির বেড়া চট করে কথাটারে ঘুরাইছে, ঘুরাইয়া ডাক দিয়া ক, মা গো মা, এই জোয়ানের বদলি জোয়ান মরতইব গো মা, জোয়ানের বদলি বুড়া মরলে ওই তো, জোয়ানের বদলা জোয়ান হইতেইব, তুমি তো বুড়া বেড়ি, তুমি মরলে হইতো না। যখন এই কথা কইছে, এখন ফতুয়া কি মার দিকে না বউর দিকে? বউর দিকে। বউ কো সর্বনাশ। ফকির বেটা তখন ঘুরাই আমার ধরছে, আমি কি করি? তো দেখে যে শাশুড়ি কইতেছে, বৌমা তুমি চৌধুরী বাড়ির মেয়ে, তোমার বংশটা খুব ভালো, তোমার মা বাপ খুব ভালো, মা তুমি তোমার স্বামীটার জন্য জীবন দিয়ে দাও। যদি জীবন দিয়ে দাও, মানুষ বলবে চৌধুরী বাড়ির মেয়ে কেমন মেয়ে রে, দেখো জামার জন্য জীবন দিয়া লাইছে, তোমার কত সুনাম হইব, মা তুমি মরার জন্য তৈরি হয়ে যাও। যখন এই কথা বলছে, ফকির বেড়াও বড় বড় দমক দিতেছে, আয় বেড়ি, আমারে বসাই রেখে রোগী মরে যাইব, কি পাইছস, তাড়াতাড়ি নিয়ে আই। বৌমা দেহে সর্বনাশ, ফকির বেড়াও বিরুদ্ধে, শাশুড়িও বিরুদ্ধে। বেডি দেখে লক্ষণ বালানা, জোর করে ধরে ফু দিব দিয়া মাইরই লাইব। বেডি কো, মা গো মা, মা মরার আগে একটু পবিত্র হইয়া মরণ লাগে না, মা আমি একটু টিউবল থেকে একটু উজু টুজু করে পবিত্র হইয়া আই, এরপরে আমি বসবো, ফকির বেটা যার ফুক করবো, আমি মরবো, জামাই ভালো হইব। বেডি এই কথা কয়ে সেটা ঘরের পিছনে গিয়া, ভাই ও শুকনার দিন আছেন, এক দৌড় দিছে, অন্তত আধা মাইল দৌড়াইয়ে গেছে, গিয়া কো ফেট বেড়াইমা জামাই বাসক মরক, এতে আমার কিচ্ছু আসা যায় না, আমি জিন্দা থাকলে আবার বিয়া দিলে এরকম জামাই পাওয়া। যখন দৌড় দা বউ গেছে আর বউর খবর নাই, এবার মামু ডাকদা তুলছে, তুললে মামু, মা বা যেমন তেমন তোমার পিঠা সাতটাই না বউ গেছে কবু। যুবক তুমি কি দেখো না? তুমি ফেসবুক চালাও, তুমি কি দেখো? এই করোনার কারণে যখন কেউ কাউকে দাফন করতে যায় না, তখন পৃথিবী দেখেছে একটা
একটা মা তার সন্তান 10-11 বছর বয়সের ইন্তেকাল করেছে, মসজিদের খাট দেয় না লাশ নেওয়ার জন্য, কেউ দাফন করতে যায় না, মা নিজে বুরকা পরে নেকাব লাগাইয়া নিজের সন্তানকে কাফন পরাইয়া কবরস্থানে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু কবরস্থানে নেয় নাই, কি কয়, যখন নাকি মানুষ একটার জায়গায় 3টা মাস্ক লাগাইতো, মিনিটে মিনিটে স্প্রে দিয়া হ্যান্ড স্যানিটাইজার দিয়া হাত ওয়াশ করতো, এই মানুষগুলো যখন এত ভয় পাইতো, তখন পৃথিবী দেখেছে একজন মা তার সন্তানের, মৃত সন্তানের কাফনের মধ্যে নাক লাগাইয়া শ্বাস টানতেছে। তার মানে বোঝা গেল যে পৃথিবীতে মায়ের নাকের মধ্যে সন্তানের শরীরের চাইতে উত্তম কোনো গ্রাণ আতর পৃথিবীতে আর নাই। শুধু এটাই শেষ না, মা সন্তানটাকে যখন কবরে রাখে তখন মার কলিজা ছিঁড়ে যাওয়ার মতন অবস্থা। তখন মা সন্তানকে নিজের 2 ঠোঁট লাগাইয়া মরা সন্তানের কপালের মধ্যে আদর করে চুমু দিয়েছে। তুমি কি দেখো না? ওই গল্পটা দেখে দেখে এটা কবিতা লিখেছিলাম। তোমার দোয়া থাকলে মাগো বিমানে চড়া যায়, তোমার দোয়া থাকলে মাগো ইমান নিয়ে মরা যায়, তোমার দোয়া না থাকিলে কিছুই যে হয় না, মাগো তোমার তুলনা হয় না, মাগো তোমার তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত ইমাম বুখারী, জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী, ইমাম বুখারীর বয়স যখন 10 বছর, মা নিয়ত করলেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাবেন। আবার ভাইরা বাবারা, যখন ইমাম বুখারীর বয়স 10 বছর, ইমাম বুখারীর 2টা চোখ অন্ধ হয়ে গেল। ইমাম বুখারীর মা কান্দে আর আল্লাহ, আমি আমার সন্তানকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাতে নিয়ত করেছিলাম, আমার সন্তানের 2টা চোখ অন্ধ হয়ে গেল, আমি এই অন্ধ ছেলেকে দিয়ে কেমন করে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাবো। আবার ভাইয়েরা বাবারা, ইমাম বুখারীর চোখ যখন অন্ধ হয়ে গেল, ইমাম বুখারীর মা এশারের নামাজ পড়ে নামাজের মুসাল্লাই বসে বসে আল্লাহকে ডাকে আর কান্দে। এমন ভাবে কান্না শুরু করে দিত, কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের সময় হয়ে যেত, তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদ পড়ার পরে কান্না শুরু করতো, ফজরে রক্ত হয়ে যেত। এই রকম করে মা প্রতিদিন যখন কাঁদতেছিল, একদিন ইমাম বুখারীর মা কান্নারত অবস্থায় ক্লান্ত হয়ে চোখ 2টা বন্ধ হয়ে গেল। স্বপ্নে দেখে রে আব্বা ইব্রাহিমে খলিল বুখারীর মায়ের ঘরে, কন্যা সুবহানাল্লাহ, জাতির পিতা ইব্রাহিমে খলিল এসে ইমাম বুখারীর মায়ের ঘরের মধ্যে হাজির। ডাক দিয়ে কো, বুখারীর মা তুমি কান্দো কেন, তোমার কে দুঃখ? ইমাম বুখারীর মা কো, আমার একটা মাত্র ছেলে, আমি এটাকে মুহাদ্দিস বানাবো নিয়ত করেছিলাম, আমার ছেলেটার বয়স 10 বছর গো আব্বা, আমার ছেলেটা অন্ধ হয়ে গেল, আমি অন্ধ ছেলেকে দিয়ে কি করব? যখন এই কথা বলছে, আব্বা ইব্রাহিম খলিল ডাক দিয়া কো, বুখারীর মা, ও বুখারীর মা, আর কান্দিস না, আর কান্দিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোর কান্না কবুল করে নিছে গো বুখারীর মা। তুই গিয়ে দেখ, ঘুম থেকে উঠে তোর সন্তানকে ডাক দিয়ে দেখ, আল্লাহ এর চাইতে ভালো চোখ তোর সন্তানকে দান করেছে। কন্যা সুবহানাল্লাহ।
ইমাম বুখারীর মার চোখ থেকে ঘুম সরে গেল, ঘুম ভেঙে গেল। ইমাম বুখারীর মা পাশের রুমে ইমাম বুখারী শুয়ে আছে, দরজার মধ্যে গিয়া দাঁড়াইল। যখন নাকি দরজার মধ্যে দাঁড়াইল, ইমাম বুখারী একটা মুস্কি হাসি দিল। মা জিজ্ঞেস করে, বাবারে তুমি হাসো কেন? ডাক দিয়া কমা, অনেক দিন পরে তোমার সুন্দর চেহারাটা দেখেছি, এজন্য আমি হাসি দিয়েছি। ইমাম বুখারীর মা কো, ও আমার সন্তান, তুমি কি সত্যি আমি মায়ের দেখো? ডাক দিয়া কমা গো মা, আগে যেরকম দেখতাম এর চাইতেও অনেক ভালো দেখি। কন্যা সুবহানাল্লাহ। আজকে আমরার ঘরের মধ্যে ইমাম বুখারী জন্ম হয় না কেন? আজকে আমরার ঘরের মধ্যে বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি জন্ম হয় না কেন? আজকে আমাদের ঘরের মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মতন অলি কুলের সম্রাট জন্ম হয় না কেন? এর পেছনে কারণ কি? এর পেছনে কারণ হলো আমরার ফ্যাক্টরিগুলি নষ্ট। কি নষ্ট? আওয়াজ দিয়ে বলেন, কি নষ্ট? ফ্যাক্টরি বলার কারণে হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, আবার ভাইয়েরা বাবারা বুঝার জন্য বলছি, ইটের বাটা দেখছেন নি আপনারা? যদি ইটের বাটা নাও দেখে দেখেন, এখানে তো ইট আছে, ইট একটা হাতে নিয়ে দেখবেন প্রত্যেকটা ইটের গায়ের মধ্যে ব্রিক ফিলের নাম লেখা আছে না নাই? জানতে চাই কে ইটের গায়ে লেখলো? জিজ্ঞেস করি যে এই ইটের গায়ে নাম কে লিখলো?